ও আমার শাহপুরের মধ্যপাড়ার বাবা, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, আমার আল্লাহ সুন্দর করে বয়ান করেন। আমার আল্লাহ বলতেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা বান্দা বান্দারে, তুই যদি আমি মাওলারে ভালোবাসতে চাস, তুই যদি আমি মাওলারে পেতে চাও, সর্বপ্রথম আমার আকা হাবিবে মুস্তাফা নূর নবীজির দয়াল নবীর রওজাতে চলে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ বলতেছেন, যদি আমাকে পেতে চাও আমার হাবিবের কাছে, তাহলে এই জন্য শায়ের বলতেছেন, যেথায় আল্লাহ সেথায় নবী, দু চোখে মদিনার ছবি। বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি পেতে চান সর্বপ্রথম কার কাছে যেতে হবে? আওয়াজ দিয়া বলেন, নবীর কাছে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বয়ান করে। ও বন্ধুরা আমার, দেখেন নবীর প্রেমে পাগল জানাম, তারা আমার রাসূলকে কেরকম বলে ভালোবাসে। বন্ধু রে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনছেন নি? আওয়াজ দিয়ে বলেন, নাম শুনছেন নি? বেলালের মতো প্রেমিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাই, এই দুনিয়ায় নবীর দেখা পাই। বন্ধুরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীর প্রেমে বিভোর হয়ে গেছে, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাবাকে জিজ্ঞেস করে, আব্বাজি বলো বলো বলো, আব্বা রে বলো বলো, ও আব্বা বলো তোমার মালিক কে? বেলালের আব্বা জান জবাব দিলেন, আমার মালিক হলো উমাইয়া। চিল্লে বলো নাউজুবিল্লাহ। বেলাল কয়, আব্বা জান কি প্রশ্নের উত্তর দিলে? আপনাকে কে বানাইলো? বেলালের আব্বা জবাব দিল, আমারে যিনি বানাইছে তিনি হলো উমাইয়া, যে আমারে খাওয়া সে হলো উমাইয়া। বিল্লাল ডাক দিয়ে কই, না, আরে উমাইয়ার যিনি বানাইছে তিনি হলো আমার আল্লাহ। জোরে বলো না সুবহানাল্লাহ। বিল্লালের বাবা দেখতেছে, না রে, বিল্লালের বাবা দেখতেছে আমার সন্তান তো আমার কথা মানে না। অতএব যদি উমাইয়া জানে, উমাইয়া যদি জানে রে আমার বেলাল উমাইয়ারে মানে না, তাহলে আমার সন্তানের গর্দান যাবে, আমি বাবারও গর্দান যাবে। বাবা কি করলে কত বড় নিষ্ঠুর দেখেন, বাবা কি করলো সুন্দর করে। বাবা বেলাল রে এরকম ভাবে হাতে ধরে উমাইয়ার দরবারে নিয়ে গেছে। উমাইয়ার কাছে গিয়ে, উমাইয়া রে, উমাইয়া রে, ও উমাইয়া, আমার বেলাল রে বিক্রি করে দেব, তুমি কিনবানি? জোরে কও আল্লাহু আকবার। উমাইয়া কো, তোমার বেলাল রে কেন বিক্রি করব? আমার বেলাল রে বিক্রি করে দেব। উমাইয়া কয়, তো বেশি টাকা দিতে পারবো না, অল্প টাকার বিনিময়ে বেলালকে কিনে ফেললেন। বেলালকে যখন কিনলেন, বেলালকে যখন মাঠে পাঠাইলেন, তা বেলালের সাথে যে এরা, বেলালের সাথে তো আরো রাখাল আছে, ঠিক না? শুধু বেলাল তো না, আরো তো আছে। যখন বেলাল মাঠে গেলেন, তাদের কি জিজ্ঞেস করে, তোদের মালিক কে? তারা বলে, আমাদের মালিক আর কে হবে? আমাদের মালিক হলো উমাইয়া। আমাদের মালিক কে? উমাইয়া। বেলাল কো, না রে, না রে, না, তোমাদের মালিক আমার মালিক উমাইয়া না। উমাইয়ারে যে বানাইছে তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আহাদ, 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 আহাদ। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার বেলাল সুন্দর করে ওই জায়গার ভিতরে বলে,
আনজালাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি বানাইছে তিনি হলো আমার আল্লাহ, তার প্রিয় হাবিব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলো সুবহানাল্লাহ। যখন এই কথা বলল বাজানো, এই কথা যখন হযরত বেলাল বলে, হযরত বেলালের মুখ থেকে যখন এই কথা বের হয়ে গেছে, এই কথা বের হওয়ার পরে ও বন্ধু সব মানুষ ও বেলালের সাথে যারা সঙ্গী ছিল তারা দৌড়ায়া তার বাড়িতে গেছে, উমাইয়ার বাড়িতে গেছে, গিয়া কো উমাইয়া, যে তোমার কৃতদাস রাখছ, যে তোমার যে যারে তুমি রাখছ রে উমাইয়া, তুমি যারে রাখছ সেরকম সুন্দর একটা ছন্দ কয়, এত সুন্দর একটা ছন্দ কয় যে সুন্দর কারণে তোমার লোকে আমাদের সাথে যে লোকের আছে কেউ কাজ করে না। জোরে বল আল্লাহু আকবার। এত সুন্দর করে একটা ছন্দ কয় যে ছন্দ শোনার কারণে শুধু মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়, তোমার যে দুম্বা এবং ভেড়া আছে কোনোটাই ঘাস খায় না, বেলালের সামনে এসে হাঁটু গেড়ে বসে থাকে। তুই বলো সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় ও যে বেলাল যখন থেকে আমার বেলাল আহাদ আহাদ বলে চিল্লানো শুরু করছে, কানতে কানতে বেলাল শুধু আহাদ আহাদ করে কান্দে। উমাইয়া যখন জানতে পারছে না রে, উমাইয়া বেলালের ধরে নিয়ে গেছে। বেলাল উমাইয়া কো কি রে, কি বলস? বেলাল বলে আমি একটা জিনিস বলে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। উমাইয়া কো বেলাল রে, বেলাল রে, বেলাল রে, এই আইটা কাজকে দেখি বন্ধ করে দে। এই ডাক যদি ডাকস তাহলে তোর উপর অত্যাচার চলবে, তোর উপরে স্টিম ডলার চালায় দেব। বেলাল ডাক দেখো উমাইয়া রে, উমাইয়া যত অত্যাচার করো না কেন আমি জীবন দিতে পারবো, জীবন দিতে পারবো, তারপরও ইমান দিতে পারবো না, ইমান দিতে পারবো না। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ। উমাইয়া ডাক দেখো বেলাল, বেলাল রে, ও বেলাল সব কিছু ছেড়ে দে, মুহাম্মদের পূজা ছেড়ে দে, আমি উমাইয়ার অনুগত কর, দেখবি তোর দুনিয়াদারি অভাব পড়বে না। চিল্লে বলো না নাউজুবিল্লাহ। বেলালকে যখন এই কথা বলে বেলাল আরো চিল্লায়, শুধু আহাদ আহাদ করে চিল্লায়। যখন বেলালকে বলে বেলাল রে হাত এত জোরে বলিস না, বেলাল যত না করে বেলাল তত শুধু আহাদ 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 করে বেলাল চিল্লায়। বেলালকে ধরে নিয়ে গেল। বেলাল এত শাস্তি আমার বেলাল রে দেয়। আবু বকর দৌড়ে গেছে, বেলাল রে, ও বেলাল আহাদ শব্দটা একটু আস্তে কর। বেলাল আহাদ শব্দটা আস্তে আস্তে বললে তো উমাইয়া শুনবে না। আমার আবু বকর বলে বেলাল আস্তে আস্তে আহাদ শব্দটা কও। বেলাল নে যখন বলে আস্তে আস্তে কও, আমার বেলাল জোরে জোরে বলে আহাদ, জোরে জোরে বলো আহাদ, চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। হাই রে প্রেম কইরাছে
আয়ব নবী তার প্রেমে রহিমা বিবি গো ওরে আড্ডার সায়াল কিরাই খাইল তবু প্রেম সারল না প্রেম তো মরে বলো প্রেম তো মরে না বন্ধুরা আমার দেখেন আয়ব নবী আয়ব নবী কিন্তু কত কষ্ট করছেন আয়ব নবী কত কষ্ট করলেন আয়ব নবী কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না যিনি ছিলেন রাজা আয়ব নবী কি ছিলেন রাজা ছিলেন শয়তান একদিন আল্লাহর কাছে কই আল্লাহ সবাই তো পরীক্ষা নিলে আয়ব রে নিতাম আমার আল্লাহ সব নবীরও পরীক্ষা নিছি রে আমার আয়ব রে পরীক্ষা নেব শয়তান বলে মাওলা কি পরীক্ষা নিব ও আল্লাহ দাও না পরীক্ষাটা আমি দে কোজা তুই পরীক্ষা ল খোদার কাছে চাইছে আল্লাহ কো দিয়ে দিলাম তোর ক্ষমতা দিলাম যে আমার আয়ব রে পরীক্ষা কর যত পন্থায় পারস আমার আয়ব রে তুই পরীক্ষা নে চিল্লে বল আল্লাহু আকবার যারা আমার মাওলার প্রেমে পাগল যাদের পক্ষে আমার মাওলা আছে একটা না দুইটা না হাজারটা পরীক্ষা নিল ফেল করবে আওয়াজ দিয়ে বলেন ফেল করবে কেন ফেল করবে না তাদের ভিতরে আছে আমার মাওলার প্রেম চিল্লে বল সুবহানাল্লাহ শয়তান বলে মাওলা রে ও মালিক দেন আমারে ক্ষমতা দিয়া দেন আমার আল্লাহ কো দিয়ে দিলাম সর্বপ্রথম শয়তান আমার আয়ব নবীর যে উটের পাল ছিল ওই পালের ভিতরে সর্বপ্রথম যায় এরকম একটা শ্বাস দিছে যে শ্বাস লাগার কারণে ৭০,০০০ উট একবারে দুনিয়ার থেকে বিদায় তারপরও ক্ষিপ্ত হয় নাই আমার আয়ব নবীর কাছে যখন আয়ব নবীর লোক গেল হুজুর কেমন করে জানি হঠাৎ করে আপনার উটগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আয়ব নবী কই চিন্তার কোনো কারণ নাই রে কারণ নাই যিনি যে আল্লাহ দিছে ওই আল্লাহ নিয়ে গেছে চিল্লে বলো সুবহানাল্লাহ কিন্তু আমরা কিছু একটা হলে পারি না আল্লাহরে দোষা শুরু করি ঠিক নিয়ে বলে আল্লাহ কিটা করতে পারলো না ওইটা করতে পারলো না আল্লাহ ইডা না দিয়ে এইটা দিল হিডা না দিয়ে এইটা দিছে করে ঠিক নিও কিন্তু নবী বলতেছেন না রে না আমার আল্লাহ যে আল্লাহ দিছে ওই আল্লাহ নিয়ে গেছে কারণ আয়ব নবী বা জানে আমার থেকে আমার আল্লাহ ভালো বুঝে এ বন্ধু তারপরে আয়ব নবী আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কো আল্লাহ তুমি দিয়েছো নিয়ে গেছো কোনো সমস্যা নাই তারপরও শয়তান ক্ষান্ত হয় নাই আর একটা গজব দিয়া দিল যত দুম্বার পাল ছিল ওই দুম্বার পাল গুলার ভিতরে আবার এরকম একটা শ্বাস দিছে যেটা দেওয়ার কারণে যতগুলি দুম্বা ছিল সবগুলি দুম্বাই একেবারে শেষ তখন আয়ব নবী বুঝতে পারছে একের পর এক পরীক্ষা শুরু আয়ব নবী বুঝতে পারছে একের পর এক পরীক্ষা যখন শুরু হয়ে গেছে আয়ব নবী ডাক দিয়ে কই মালিক যত পরীক্ষা দেও না কেন রে
আমি আইয়ুব তোমার কাছে সওয়ার শক্তি চাই। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আরো জোরে বল না ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধু, আমার আইয়ুব নবীর উপরে যখন শুরু হয়ে গেল, আমার আইয়ুব নবীর বর্গ যখন পরীক্ষা শুরু হয়ে গেছে, এক এক করে আইয়ুব নবী বাদশা ছিলেন, বাদশা থেকে এক এক করে সবগুলো শেষ হয়ে গেছে। শেষ হইতে 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 আইয়ুব নবী শরীরটার ভিতরে পছন্দ ধরে গেছে রে। পছন্দ ধরার পরেও শরীর থেকে যে একটা পোকা পড়ে যায়, বন্ধুরে তোমার শরীরে আমার শরীরে মশা লাগলে, মশা যখন কামড় দেয় সহ্য করতে পারি না, নামাজ থুইয়া আগে মশা মারি। ঠিক নামাজ থুইয়া মশা মারি। কিন্তু আমার আইয়ুব নবী কইরে, শোনো জগৎবাসী, আইয়ুব নবীর শরীর থেকে যখন একটা পোকা পড়ে যায়, আইয়ুব নবী এরকম ভাবে তোরা জায়গার মাঝে বসাই দেয়। তার বিবি ডাক দিয়ে কই, রহিমা কই, হুজুর পোকাটার জাকাত দিলেন কেন? আমার আইয়ুব নবী কয়, এটা রিজিক হলো আমার শরীরে। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলে রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ। আপনার কি ফাড়েন না? শাহপুরের মানুষ সুন্নিয়তের গাঠি, শাহপুরের মাটি সুন্নিয়তের গাঠি দিলে আপনার আবার মালিকের নাম ফাড়েন না কেমনি? আওয়াজ দিয়ে বলেন, রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও জালিল জাবার নাম গো তোমার, জালিল জাবার নাম গো তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না শাহপুরবাসী, আরো জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধু 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 রে, দেখো আমার আল্লাহ কিরকম ভাবে আমার আল্লাহ পরীক্ষা নেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আইয়ুব রে, তোমার পরীক্ষা যে আজকে দিকে শুরু হয়ে গেল। আইয়ুব নবী রাজা থেকে যখন আস্তে আস্তে গরিব হয়ে গেল, যা ছিল সব কিছু চলে গেল। আইয়ুব নবীর সব কিছু শেষ। চারজন বিবি ছিল, চারজন বিবি চলে গেছে। একমাত্র চারজনের ভিতরে একমাত্র একজন ছিল রহিমা বিবি। তিনি বলে, আমার জীবন থাকতে আমার নবীরে ছেড়ে আমি যাব না। চিল্লায় বলো সুবহানাল্লাহ। তো সমাজে এমন মানুষ আসেনি? আওয়াজ দিয়ে বলো আসেনি? নিজের সুখের চিন্তা করো, জামাই হাল্লি বাল্লি ঠিক নেই। আল্লাহ যেন এরকম বেড়ি নামক ফিতনা থেকে যেন আমাদেরকে আল্লাহ হেফাজত করে। সকলে বলো আমিন। আরো জোরে বলুন আমিন। আইয়ুব নবী আমার আল্লাহ যখন আইয়ুব নবীর উপরে যখন আমার আল্লাহ পরীক্ষা শুরু করে দিলেন, আমার আল্লাহ ডাক দেখো আইয়ুবের উপরে যখন পরীক্ষা শুরু হয়ে গেল, চারজন বিবি ছিল, চারজন বিবি থেকে একজন রয়ে গেছে, তিনজন বিদায় হয়ে গেছে। তারপর আইয়ুব নবী কিন্তু
ছেড়ে চলে গেছে। তারপর আইয়ুব নবীর ভিতরে কোনো এরকম জাগ্রত হয় না। এ বন্ধু, সব কিছু শেষ হয়ে গেছে। রহিমা বিবি যা ছিল সবকিছু আইয়ুব নবীর জন্য সবকিছু দিয়া দিছে। দিতে সব শেষ। নাই সমাজের মানুষগুলার ভিতরে কানে কানে শয়তান গিয়া বলে দিছে, শোনো, আইয়ুব নবীর যে রোগ হইছে এটা হলো কুষ্ঠ রোগ। এই রোগ আইয়ুব নবীর কাছে যারা যাইবা তাদেরকে এরকম রোগ হবে। শয়তান কি করছে? কানে কানে বইলা দিছে। কিন্তু আমাদের বাংলাদেশে এরকম আরেকটা রোগ আইছিল যার নাম করোনা। ঠিক নিয়ে শয়তান কইরে আর সমাজের মানুষ কেউ আইয়ুব নবীর কাছে যাবি না, আইয়ুব নবীর কাছে কেউ যাও না। কারণ হলো আইয়ুব নবীর এরকম একটা রোগ হইছে। এই রোগ যারা আইয়ুব নবীর কাছে যাইবা সকলেরই রোগটা হয়ে যাবে। এই জন্য কেউ যায় না। সব মানুষ সিদ্ধান্ত নিল, হাইরে আইয়ুব নবীরে আর এই সমাজে রাখা যাবে? আওয়াজ দিয়ে বলো, রাখা যাবে? চিন্তা করলো না, তার এই সমাজ থেকে বের করে দিতে হবে। সব মানুষ আমার আইয়ুব নবীর যখন সব মানুষ একত্রিত হয়ে আইয়ুব দেশ ছাড়ো, না হইলে তোমাদেরকে সপরিবার সহ জীবিত আমরা মেরে ফেলবো। যাও, এই এলাকা থেকে চলে যাও। চিল্লে বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার আইয়ুব নবী দুইটা চোখ দিয়ে জোর করে পানি ছেড়ে আইয়ুব নবী ওই এলাকা ছেড়ে তিনি জঙ্গলের ভিতরে চলে গেলেন। ওই জঙ্গলের ভিতরে গিয়ে আমার আইয়ুব নবী খাবার কিচ্ছু নাই। বিবি রহিমা তিনি কি করলেন? এই জঙ্গল থেকে বের হয়ে দূর এলাকায় যায় মানুষের বাড়িতে কাজ করে আইয়ুব নবীর জন্য কিছু খাবার আনতো। দুষ্ট শয়তান যার বাড়িতে গিয়ে কাজ করতো, দুষ্ট শয়তান ওদেরকে বলে দিছে, রে তোমাদের ঘরে যে কাজ করে সে হলো রহিমা, সে হলো আইয়ুব নবীর বিবি। তার স্বামীর কুষ্ঠরোগ হয়েছে, তার কাছ থেকে সে দৈনিক তোমাদের কাছে আসে। অতএব তারে জায়গা দিও না। তারে যদি জায়গা দিও তোমাদের এরকম রোগ হয়ে যাবে। চিল্লে বলো নাউজুবিল্লাহ। বলেন তো আইয়ুব নবীর কি আমার আল্লাহ এত পরীক্ষা নিলেন, নেওয়ার পর সাকসেস হয়েছে কি হয়েছে না? আওয়াজ দিয়ে বলেন, হয়েছে। তাহলে বোঝা যায় যাদের তাকওয়া, যারা বিশ্বাস করে আমার আল্লাহ, যত বিপদ দেখ না কেন আমার একজন মালিক, যে মালিক আমারে উদ্ধার করবে, টেনশন করার কিচ্ছু নাই। আমার আল্লাহ তাদেরকে উদ্ধার করবেই করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার আলোচনা সেই দিকে নয়। এ বন্ধু, সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা तेरी नस्ल पग में की बाचा बाचा नूर का तो ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वाला
জোরে বলো আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। বন্ধু, আমার বন্ধুরা রে, আয়াব নবীর উপরে যখন পরীক্ষা শুরু হয়ে গেল, এক এক করে যখন পরীক্ষা নিতে লাগলো, পরীক্ষা নিতে 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 আমার আল্লাহ কয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, দেরি করিস না, যা যা যা, আমার আয়ুবের পরীক্ষা শেষ, তারে জান্নাত থেকে আবে কাউসারের পানি লইয়া যাও, আমার আয়ুবরে গোসল করাই দে, আমার আয়ুবরে গোসল করাই দে। গোসল করানোর সাথে সাথে আমার আয়ুব নবী আগের মতো হইয়া গেছে। এই জন্য স্যার বলতে, কেউ বুঝিতে পারে না রে আমার মহান মনিবের খেলা, আমার দয়াল মৌলার খেলা। ঠিক নিও, জোর করিয়া বুঝতে গেলে তার বটে মরণ জ্বালা। বলো, জোর করিয়া বুঝতে গেলে যার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মহান মৌলার খেলা, আমার মহান মনিবের খেলা। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। এ আমার বন্ধু, ও আমার সাফর আব্বাজিরা গো, গভীর মনোযোগ দিয়ে কথা বলে শোনো আব্বা। ও বন্ধু, একজন নবী ছিলেন, যে নবীর নাম ছিল হযরত হিজকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্থ খলিফা, যার নাম হলো হযরত হিজকিল রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মুসা নবীর চতুর্থ খলিফা ছিলেন, তিনিও নবী। জোরে কও আল্লাহু আকবার। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মুসা নবীর চতুর্থ খলিফা। ও বন্ধুরা আমার, হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শহরের বাস করতেন, বনি ইসরাইলের শহরে বাস করতেন, হঠাৎ করে আমার আল্লাহ তাদের এই সম্প্রদায়ের মানুষ এমন একটা কাম করছে, যেটা করার কারণে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহ বলছে, এই সমাজের মানুষ প্রায় 70,000 মানুষ ছিলেন। আমার আল্লাহ কই, যা যা যা, তোরা এই শহরে আর থাকতে পারবি না, যা রে যা, তোরা জঙ্গলের ভিতরে চলে যাও। সব মানুষ যখন জঙ্গলের ভিতরে চলে গেলেন, কিন্তু দেখবেন বাবা, কিছু মানুষ আছে একটা সমাজে কথা বলে, কয়লা ধুইলে ময়লা, তারা যতই বুঝাবেন মুসি, দেখবেন মুসি, তারা যতই কোন বেলে বাপরে জায়গা লাত্তি দিবেন, উষ্টা দিবেন, যাইতো না কেউ সামরানা দেন। ঠিক নি? আওয়াজ দিয়ে বলেন না কেন? বলে কইবা আমার সামরানা দিয়া দে, আর আমরা তোর কাছে আইতাম না সামরা দিয়া দে। দেখবেন বন্ধু, এরকম প্রকৃতির কিছু মানুষ আছে। হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু এই সম্প্রদায়ের প্রায় 70,000 মানুষ একাকাম কুকাম করার কারণে আল্লাহ কোজা তোদের এখানে ঠাঁই নাই, দৌড়ে আমার আল্লাহ তাদেরকে বিদায় করে দিল। যাও, তোরা এখানে আর থাকতে পারবি না। আমার আল্লাহ তাদেরকে বিদায় করে দিলেন। গভীর জঙ্গলের ভিতরে যাইয়া শুধরাইছে না, ওই জায়গার ভিতরে আবার আকাম কুকাম শুরু করে দিছে। চিল্লা বলো নাউজুবিল্লাহ, আরো জোরে বলো না নাউজুবিল্লাহ। এই জন্য একটা শায়ের বলে, এই দুনিয়ার মোহে পড়ে কতদিকে মুসলমান উঠতেছে, উঠবিনি। এই দুনিয়ার মোহে পড়ে কতদিকে মুসলমান। বাবা এটা করলে শরীরে লাগিয়ে যাবে, কইতাম নি ও। এই দুনিয়ার মোহে পড়ে কতদিকে মুসলমান, নামাজ রোজা সব সারিয়া দেখে টিভির গান, তোরা কিসের মুসলমান।
তোরা কিসের মুসলমান? ঠিক নি? শুনতে লাগিয়েছে গো, আওয়াজ তো লাগিয়েছে গা। ওয়াজ মাহফিল হলে কোথাও সেটাই যেতে চাই না মন, রাতে জেগে দেখতে পারে সুন্দরী মায়ার নাচন। ঠিক নি? ওয়াজ মাহফিল হয় এই জন্য মানুষটা বুঝেন, বুঝে নিও। ওয়াজ মাহফিল হলে কোথাও সেটাই যেতে চাই না মন, রাতে জেগে দেখতে পারে সুন্দরী মায়ার নাচন। দুই আঙ্গুলের চিপাই দিয়া বেরি মারে টান, তোরা কিসের মুসলমান? তোরা কিসের মুসলমান? ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হে আমার বন্ধুরা, এইদিকে কথা নয় যেটা আমি বলতেছিলাম। ও বন্ধু, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়গুলিকে যখন আমার আল্লাহ বের করে দিলেন, বের করে দেওয়ার পরে মানুষগুলি কিন্তু ভালো কয়লা দুইলে যেমনে ময়লা যায় না, তারা কিন্তু ভালো হয় নাই। তারা ভালো না হওয়ার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও সম্প্রদায়ের মানুষ, যা যা তোদেরকে জঙ্গলের ভিতরে আমি আল্লাহ বসত বাড়ি করে দিলাম, ওই জায়গার ভিতরে গিয়েও যে লাউ সে এই জায়গার ভিতরে গিয়ে আরো বাড়ায়া দিছে। আর কি করছে? বাড়ায়া দিছে। আমার আল্লাহ কই, জিবরাইল রে একটা কাম কর, ও জিবরাইল একটা কাম করো, ওই জায়গার ভিতরে গিয়া এমন একটা আওয়াজ দে যে আওয়াজের কারণে মানুষগুলি একবারে বিদায় হয়ে যায়। চিল্লে বলো আল্লাহু আকবার। যখন এক আওয়াজ দিলে ৭০,০০০ মানুষ একেবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুর্বল আল্লাহু আকবার। ৭-৮ দিন হয়ে গেল, ৭-৮ দিন হয়ে গেল, সব মানুষ দুনিয়া থেকে বিদায়। সব মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সব মানুষ দুনিয়া থেকে বিদায়, কেউ নাই কাফন করার মতো, কেউ দাফন করার মতো কেউ নাই। মানুষগুলির শরীর থেকে পচা দুর্গন্ধ সৃষ্টি হতে লাগলো। এই দিক দিয়ে আবার এই জঙ্গলের পাশ দিয়ে হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেতে লাগলেন। যাইতে 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 সঙ্গের সাথীরা বলে, কি রে, কোনো গন্ধ পাওনি? হুজুর পাওয়া যাচ্ছে। চলো ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে হাজার হাজার মানুষ, তাদের লাশগুলি পচে গেছে, একবারে শেষ, পচে গলে গেছে। হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পারলো, তারা তো ওই সম্প্রদায়ের লোক, তারা তো আমার লোক, যে শহর থেকে আমার আল্লাহ তাদেরকে বিতাড়িত করছে। চিল্লায়া বলো আল্লাহু আকবার। হযরত হিজকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মাওলা রে, তাদের আজকে এই অবস্থা, মাওলা তাদেরকে তুমি ভালো করে দাও না। মৃত সব কি করছে? সব ইন্না লিল্লাহি ফরমাইছে। এরপরে কি বলতেছে? আল্লাহ তাদেরকে ভালো করে দাও। আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি তাদেরকে ভালো করে দাও। আল্লাহ রে, এই সম্প্রদায়ের মানুষ আমারে খুব মোহাব্বত করছে, আল্লাহ তুমি তাদেরকে ভালো করে দাও। যে যখন এই কথা বললাম, আমার আল্লাহ ডাক দিয়ে ইলহামের মাধ্যমে আমার আল্লাহ ডাক দেয়া, কই রে, সব মানুষ মৃত্যু হয়ে গেছে, কেমনে জীবিত করুন? চিল্লে বলো আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, মাওলা 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 রে, মারা গেছে মাত্র 8 দিন হয়েছে। যে মানুষগুলি 300 বছর আগে, 400 বছর আগে, 1000 বছর আগে মারা গেছে, হাসরের ময়দানে কেমনে জীবিত করবা?
আর জোরে বলো না সুবহানাল্লাহ। এই কথা যখন আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহর কাছে খবর পড়ে আমার আল্লাহ শুনে না, ওজস্রে চোখ দিয়ে জড় জড় করে পানি ছেড়ে দিছে। কাঁদতে 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 আমার আল্লাহরে কই, আল্লাহ যদি তাদেরকে ভালো না করে দাও, আমি স্কিল তোমার দরবার থেকে আমি হাত নামাইতাম না। জোরে বলো আল্লাহু আকবার। এই কথা বলতে দিনি আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানায়া দেয়। আমার আল্লাহ কই, হিসকিলি রে, আমি আল্লাহ তোর কথা পছন্দ করছি রে, তোর চোখের পানি বিটা যাতে দেব না। হিসকিল একটা কাম কর, যে মানুষগুলি আছে তুই বল, আল্লাহ বলছে হাড়, যে হাড্ডিগুলি আছে হাড্ডিগুলিকে উদ্দেশ্য করে বলো, যে হাড়গুলি রে আমার আল্লাহ বলছে সব জোড়া লাইগা বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলে পারে কি পারে না? এই জন্য আল্লাহ সব কিছু নদীর এপার ভাঙ্গে ওই পার গড়ে। এই কি নদীর খেলা, সকাল বেলার দুনি ফকির করো সন্ধ্যা বেলা, ঠিক নেই? সকাল বেলার দুনি ফকির করো সন্ধ্যা বেলা। আমার আল্লাহ পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? আল্লাহ কেমন পারে? 5 আগস্টে দেখছেন কি দেখছেন না? এ বন্ধুরা আমার, যে কথা আমি বলতেছিলাম সেই কথা হলো, হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ রে, তোমার এই যে বান্দা করে বিদায় হয়ে গেছে, মালিক তোমার যে বান্দা করে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি, ওই বান্দাগুলি রে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জীবিত না করে দিবা আমি আল্লাহ হাত নামাইতাম না। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, স্কিল নেতি অনু তুমি বলো। আমার আল্লাহ বলছে হার, হার তোর যত হার আছে সবগুলি জোড়া লাগ। স্কিল আল্লাহর কাছে বলতে দিরি সবগুলি হার একবারে জোড়া লাইগা গেছে। তারপর আল্লাহ শিখাই দি, স্কিল রে তুই বল বল, যত মাংসগুলি খুলে গেছে সব মাংসগুলি রে আমার তোমার আল্লাহ কইছে, আমার আল্লাহ কইছে ওই মাংসগুলি প্রত্যেকটা মানুষের শরীর থেকে যে মাংসগুলি আলাদা হয়ে গেছে তোমরা সাথে সাথে জোড়া লেগে যাও। আমার নবী বলতে দেরি আমার আল্লাহর কাছে আমার আল্লাহ ইসকিলকে বলছে, ইসকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে দেরি সাথে 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 ওই মাংসগুলি লেগে গেছে। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। মাংসগুলি কি করছে? লেগে গেছে। এরপরে দেখেন বন্ধুরা আমার আল্লাহ কই, স্কিল রে হাড় দিলাম, হাড় জোড়া লাগাইলাম, মাংস লাগাইলাম, চামড়া দিলাম, সব ফিরে দিলাম। সব ফিরে দেওয়ার পরে বাকি আছে কি? এটা না দিলে লাভ হইব নি? এটা না দিলে সব কিছু করছে। এখন যদি রহু না দে এই বডির কোনো দাম থাকবে না। এই জন্য আমার আল্লাহ ডাকতে, স্কিল রে তুই বল, যার যার রুহু যে জায়গায় গেছে সবগুলি যেন প্রত্যেকের বডির ভিতরে ঢুকে যাও। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। থাকতে পারে গাডাতে তুমি পারের নাইয়া, প্রাণ দয়াল রে আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া, প্রাণ মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া। চিল্লে বল আল্লাহু আকবার। আরো জোরে বলো না বাবা ইয়া রাসূলুল্লাহ।
বাবা, আমাদের সমাজে, আপনাদের সমাজে, প্রত্যেকটা সমাজে সন্তানগুলি মা এবং বাবা কাউকে মানে? আওয়াজ দিয়ে বলেন, মানেনি? মানে না। দেখেন মা বাবা সম্পর্কে আমার আল্লাহ কোরআন কি সুন্দর করে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। চিল্লে বলুন সুবহানাল্লাহ। যুবক, মাকে সম্মান করতে জানো না, বাবাকে সম্মান করতে জানো না, বাবা নামক বটগাছটা যেদিন মাথার উপর থেকে চলে যাবে ওই দিন বুঝবা বাবা কি জিনিস। ঠিক নিও, বাবা নামক বটগাছটা যেদিন তোমার মাথার উপর থেকে চলে যাবে ওই দিন বুঝবা বাবা কি জিনিস। যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে তোমাকে রেখেছেন, ওই মা যেদিন তোমাকে ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে ওই দিন বুঝবা মা কি জিনিস। যাদের মা চলে গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন মা হারানোর কদ্দুর বেদনা। যাদের বাবা চলে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করো, বাপরে তোমার বাপ যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমার কিরকম লাগবে, দেখবেন তার কলিজাটা চিরে চৌচির হয়ে যাবে মা বাবার কথা যখন মনে করবে। জুড়ে বলুন ঠিক কি না? যুবক ভাইয়েরাই, সময় থাকতে, দাঁত থাকতে দাঁতের মর্ম দাও। যখন মা, এখন মা আছে, মাকে তোয়াক্কা করো। মাকে মানে না, বাবারে মানে না, এমন একটা সময় আসবে মারে মা বলে ডাকার মতো মারে পাবে না। ঠিক নেই, মারে মা কে যে ডাক দেব এটা সম্ভব হবে? গত কয়েকদিন আগে আমি দেখলাম ছোট্ট ছোট্ট একটা বাচ্চা, সম্ভবত 6 থেকে 7 মাস হবে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা দুনিয়া থেকে বিদায়, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট সন্তান বুঝে না মা আর যে দুনিয়ায় নাই, ছোট্ট সন্তান বুঝে না। তার চাচাটা তার মার কাছ থেকে টেনে নেয়। ছোট্ট সন্তান মার কাছে, মার বুকের উপরে উঠে গেছে, মারে ধরে ধরছে, মার কাছ থেকে সন্তানটারে শুনাইতে পারে না। 6 থেকে 7 মাস মাত্র বয়স, ওই ছোট্ট বাচ্চারা মারে ছেড়ে আসতে চায় না। হাইরে এমন কি জিনিস মা, এমন একটা জিনিস যাদের মা হারাইছে একমাত্র তারাই বুঝতে পারে মা হারানোর কদ্দুর বেদনা। আমার বন্ধু, আমার রাসূল বলেছে, শোনো দুনিয়ার মানুষ, প্রত্যেক শুক্রবার কয়েকদিন পরে পরে মার কবরে যাইও, মার কবরে যাইবা, মার কবরে যাইবা। মার কবরে যখন যাইবা, তোমার মা যখন তোমারে দেখবে, তোমার মা কইবে, ফুদরে আব্দুর রহমান, আজকে আমি মা দুনিয়ার থেকে আইছি, 17 থেকে 18 বছর হয়ে গেছে। ফুদ,
আমার আব্দুর রহমানের ছোট রেখে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম। আজকে দেখি আমার ফুট কত বড় হয়ে গেছে, আমার সন্তানের চুলগুলি পেকে গেছে, দাড়িগুলি পেকে গেছে। বন্ধুরে 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 বন্ধুরে, এই জন্য আমার রাসূল বলেছেন, যাদের মা দুনিয়ার থেকে বিদায়, তোমরা বেশি বেশি মার কবর জিয়ারত করবা, বাবার কবর জিয়ারত করবা। করলে ওইখান থেকে রোহানি দোয়া আসবে। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকি, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকি, ওরে মাঝে আমার কত আপন বুঝাই কি করিয়া। ওরে মায়ের জন্য কান্দি আমি ওজসরে বসিয়া। ওরে মায়ের মতো নাই রে কেউ আপন এই দুনিয়ায়। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাঝে আমায় ছেড়ে গেল লাগিয়া। আর কারে ডাকিব, ছোট্ট বাচ্চাটা মারে এরকম ভাবে জড়ায় ধরছে। চাচাটা তারে মার থেকে সরাই নিতে চায়, যুদ্ধ সন্তান মার গলার ভিতরে আঞ্জা দেয়া ধরছে। মা মার কাছ থেকে ছোট্ট সন্তানটাকে সরাইতে পারে না। ছোট্ট সন্তান মার গলার ভিতরে এরকম ভাবে জড়ায় ধরছে। ছোট্ট মানুষ মাও বলতে পারে না, 6 মাসের বাচ্চা কিভাবে মা বলবে? মার বুকের উপরে পড়ে কান্দে। যখন দেখলাম ছোট্ট বাচ্চারা মারে হারায় এমনি কান্দে, হাইরে যাদের মা নাই একমাত্র তারাই বোঝে মা হারার কদ্দুর বেদনা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের কি, আল্লাহ যেন আমাদেরকে মা বাবার খিদমত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা আদওয়ালায়ালি নাম। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে গা দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, দেখেন আমার নবীজির কাছে এক ইহুদি গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনেছি আপনি নাকি রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নাকি রাহমাতুল লিল আলামিন, আপনি নাকি পয়গম্বর। জোর
আপনি নাকি কালিমার দাওয়াত দেন, আপনি নাকি আমার মাওলার দাওয়াত, আপনার মাওলার দাওয়াত দেন। জোর, যদি আপনার ধর্ম সত্য হয় আপনি প্রমাণ করবেন আপনার ধর্ম সত্য। জোর জোর, আপনি আমার একটা মেয়ে, ছোট্ট মেয়ে 10 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর 10 বছর হয়েছে আমার কলিজার টুকরা মেয়েটা বিদায় হয়ে গেছে। আপনি যদি আমার মেয়েটাকে জীবিত করে দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। চিল্লে বলো সুবহানাল্লাহ। আমার নবী ডাক কি ইহুদি 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 রে, চল আমাকে লয়ে যাও, আমারে তুমি লয়ে যাও। তোমার মেয়ের কবরটা কোথায়? ওই ইহুদি আমার রাসূলকে নিয়ে গেলেন, আমার রাসূলকে লয়ে গেছে। আমার নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা হলো আমার মেয়ের কবর, এটা হলো আমার মেয়ের কবর। আপনি যদি পারেন, আমার 10 বছর আগে মেয়ে মারা গেছে, হুজুর আপনি যদি পারেন আমার মেয়েকে জীবিত করেন। আপনি যদি জীবিত করতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দেয়া হয়, ও ইহুদি, বল বল তোর মেয়ের নাম কি? মেয়ের নাম বললেন। আমার নবী তার কবরের কাছে গিয়ে মেয়ের নাম বলে ডাক দিতে দেরি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কবর থেকে দাঁড়ায় গেছে। চিল্লায় বলো সুবহানাল্লাহ। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে, গোসল করাইল তার ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা লে বলো, নবীর প্রেমে পাগল যারা, এ নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা। ওরে নবীর প্রেমে অসুকরণী দন্ত দেই ফেলে, ওরে নবীর প্রেমে অসুকরণী দন্ত দেই ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা লে বলো, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দেখবি যদি নূরের ছবি চলে রে মদিনা, বলো দেখবি যদি নূরের ছবি চলে রে মদিনা। নবীর প্রেমে পাগল যারা তারাই মাও, বলো নবীর প্রেমে পাগল যারা তারাই। ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। নবীর প্রেমে মজনু যারা তারাই মাও, বলো নবীর প্রেমে মজনু যারা তারাই না। নবীর প্রেমে পাগল যারা তারাই মাও। বন্ধুরা আমার কথাতে বলেছিলাম, বন্ধুরে কথাতে বলেছি, নাতে রসুলের বৃত্তে বললাম যে ওয়াসকরণী নবীর প্রেমে পাগল হইয়া যতগুলি দাঁত ছিল সবগুলি দাঁত নবীর প্রেমে বিরহ বেদনায় সহ্য করতে না পেরে একটা একটা করে সব দাঁতগুলি ভেঙে দিছে। চিল্লে বল আল্লাহু আকবার। আরে আমার ওয়াসকরণীর জিজ্ঞেস করে, ওয়াসকরণী তুমি কেন এই দাঁতগুলি এমন ভাবে ভেঙে দিলাম? আমার ওয়াসকরণী ডাক দিয়া কয়, শুনো 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 ও জগৎবাসী শুনো, আমার নবী উহুদের ময়দানে আমার নবীর কোন দাঁতটা শহীদ হয়েছে আমি তো জানি না। আমার নবীর কোন দাঁতটা শহীদ হয়েছে আমি তো জানি না। এই জন্য এক একটা করে আমার সব দাঁত আমি ভেঙে দিলাম। চিল্লে বলো সুবহানাল্লাহ।
আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। ওরে যারা চিনছে তারাই কিনছে নবীর প্রেমেতে, বলো চিনছে যারা কিনছে তারা দয়াল নবীরে। কে কে যাবি চলো না তোরা নবীর দরবারে, বলো কে কে যাবি চলো না তোরা নবীর দরবারে, বলো কে কে যাবি চলো না তোরা নবীর দরবারে। আসেন আমরা জিজ্ঞেস করি, ওয়াইসাল কারনী আপনি এত বড় আল্লাহর ওয়ালি, এত বড় আল্লাহর ওয়ালি, আপনি এত বড় আল্লাহর ওয়ালি, আমার ওয়াইসাল কারনী যখন আমার রাসূলের সাথে সাক্ষাৎ করবে, আমার নবীর সাথে ওয়াইসাল কারনী আমার নবীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে, আমার আম্মা আমার দয়াল নবী আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে আমার ওয়াইসাল কারনী আমার সাথে সাক্ষাৎ করতে আসতেছে। আমার নবী কয়, আয়েশা ওয়াইসা রে ওয়াইসাল কারনী আমার সাথে সাক্ষাৎ করতে আসতেছে। ওয়াইসাল কারনী আমি রাসূল নিয়ে তো ভালোবাসে, আমি রাসূল নিয়ে তো ভালোবাসে, আমি রাসূলের প্রেমে তো বিভোর। ওয়াইসাল কারনী যদি আমি রাসূলকে দেখে রে, আমি রাসূলকে দেখে ওয়াইসাল কারনী সহ্য করতে পারবে না, সাকাত আমাকে দেখে বেহুশ হয়ে যাবে। চিল্লে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। নবী রাসূলের গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে মদিনা, বলো চলে নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে মদিনাতে, চলে নবীজির জান্নাতে মদিনাতে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ওয়াইসিল কারনী সবগুলি দাম নবীর প্রেমে ব্যঙ্গ দিলেন, নিজের শরীরে আঘাত করা হলো কবিরা গুনাহ। নারে তাকবীর, এই আওয়াজ হবে না, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান ভক্তার আগমন। শাহপুরের পক্ষ থেকে, শাহপুরের পক্ষ থেকে, শাহপুরের পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছে, মেহেরবানি করে জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে যান। আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। অতএব আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে সকলে এসে উপস্থিত হয়ে যান। আর বিশেষ করে আজকের এই মাহফিলটা হলো, আপনারা সকলেই জানেন, নূরে মদিনা মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বাজান একটা সুন্নি মাদ্রাসা হয়েছে। আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এই আওয়াজে মনে হচ্ছে না খুশি? আপনারা খুশি না বেজার? শাহপুর তো সুন্নিয়তের ঘাটে খুশি হওয়ারে কথা। বাজান একটা মাদ্রাসা এভাবে চলেন, আপনাদের এলাকায় একটা আল্লাহ একটা দ্বীনি প্রতিষ্ঠান দিয়েছেন, আপনারা খুব